সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ নিয়ে। তো দেখো, লাস্ট যে ম্যাচগুলো ছিল, এই দুটো টিম যে খেলেছে, লাস্ট ম্যাচ দুটো টিমই জিতেছে এবং তারা কোথাও গিয়ে একটা ভালো ভাইব নিয়ে আসছে দুটো টিম। এবং দুটো টিমের মধ্যে যে প্রবলেমেটিক সিচুয়েশন, সেই অ্যাঙ্গেলগুলোকে কথা বলার চেষ্টা করবো আজকে। প্রথমত যদি বলি যে দিল্লির যদি যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে পুরোপুরি মানে থ্রু আউট এই টিমের কিন্তু কোথাও গিয়ে ব্যাটিংটা একটুখানি প্রবলেমেটিক, যেখানে অবশ্যই কে এল রাহুল, সমীর রিজভি, অক্ষর প্যাটেল বা তারপরে ডেভিড মিলার, এরকম ভালো ভালো ব্যাটাররা আছে যারা ওভারঅল মানে লাস্ট ম্যাচে ডেভিড মিলার যেভাবে ফিনিশ করলো, তারপরে ক্রিসেন্ট স্টাফস সে যেভাবে পারফর্ম করছে পুরোপুরি থ্রু আউট আইপিএল সিজনে দিল্লির হয়ে সে যেভাবে খেলেছে, তো থ্রু আউট ব্যাটিং টিম এই মানে থ্রু আউট সিজনে ভালো পারফর্ম করেছে। বাট এই পার্টিকুলার টিমটার যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে এরা কোথাও গিয়ে 200+ স্কোর করবে বা 210-20 এইরকম রান করে দেবে একদম ফার্স্ট ইনিংসে খেলে, সেই জিনিসটা কিন্তু করার মতো ক্যাপেবল এই টিমটা নয় বলবো না। বাট এই টিমটা কিন্তু এখনো অব্দি তাদের প্রিভিয়াস ফর্ম ওয়াইজ কিন্তু দেখাতে পারছে না। অন্যদিকে সানরাইজের যেটা প্রবলেম, সেটা হচ্ছে তাদের বোলিং। বাট এদিকে সানরাইজার কিন্তু থ্রু আউট যদি তোমরা ব্যাটিং লাইন আপ দেখো, এদের টিম কিন্তু পুরোপুরি আনপ্রেডিক্টেবল। এরা 250+ স্কোর কি এরা 300-র কাছাকাছি স্কোর নিয়ে চলে যেতে পারে যদি যেদিনকে এদের প্রত্যেকটা ব্যাটারের ব্যাটে বল লাগবে, এবং সেটা হোপফুলি আজকের দিনে যেন না হয়। তো সেটা যেদিনই হোক না কেন, সেটা 300 হোক তারা পার করে দিতে পারে। সেখানে অভিষেক বর্মা হোক, ট্রাভিস হেড হোক, ঈশান কিষান হোক, হেনরি ক্লাসিন হোক, মানে একের পর এক দুর্ধর্ষ ব্যাটাররা এই টিমের মধ্যে আছে। বাট এই টিমের যেটা প্রবলেম, সেটা হচ্ছে এই টিমের বোলিং। এই টিম যদি 250 স্কোরও করে দেয়, কোথাও গিয়ে এই টিম ডিপেন্ড করবে হয়তো 30 রানে জিতবে বা 20 রানে জিতবে, মানে এতটা ক্লোজার নয় যে এই টিম 60-70 রানে জিততে পারবে। তো এই টিমের বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে হায়দ্রাবাদের, সেটা হচ্ছে যে এই টিমের বোলিং লাইন আপ। বাট লাস্ট ম্যাচে তারা কিন্তু ভালো বোলিং করেছিল, সেই কারণে তারা সেই ম্যাচটা জিততে পেরেছিল। বাট এইদিকে যদি আমি কথা বলি, যদি ডিসির কথা, তো ডিসি কোথাও গিয়ে আমার মনে হয় যে তাদের বোলিং লাইন আপ মানে এবং তাদের যে প্লেইং ইলেভেন, সেটা খুবই মানে একটা বলতে পারো যে মানে দুর্দান্ত একটা মানে ব্যালেন্স প্লেইং ইলেভেন। ইভেন তুমি যদি কম্পারেটিভলি দেখো যে দুটো টিমকে পাশাপাশি বসালে সবসময় যে টিমের চান্সেস বেশি হাই থাকে, সেই টিম হচ্ছে যে যার বোলিং সাইড বেশি ইম্প্যাক্টফুল। এখানে দিল্লির যারা বোলার আছে, কুলদীপ যাদব, নটরাজন, প্রত্যেকটা একের পর এক বোলার, অক্ষর প্যাটেল ইটসেলফ নিজে, প্রত্যেকটা বোলার কিন্তু তারা ফর্মে আছে, তারা যেভাবে ক্যারেক্টার প্লে করছে মারাত্মক। তো কোথাও গিয়ে দিল্লি ক্যাপিটালসের বোলিং সাইডের কাছে আমার মনে হয় যে সানরাইজার একটুখানি হলেও প্রবলেমে পড়বে, এবং আমার মনে হয় না যে রানও এত বেশি মানে বেশি তারা করতে পারবে। কোথাও গিয়ে আমার মনে হয় যে ফার্স্ট ইনিংসে যারা ব্যাট করবে, যদি সানরাইজার করে, তাহলে আমার মনে হয় যে 220+ স্কোর তারা অবশ্যই করে দিতে পারে, এবং 210 বা 220-র কাছাকাছি আমার মনে হয় যে সানরাইজার রান হয়ে যাবে। এবং যদি সেকেন্ড ইনিংসে ব্যাট করে, তাহলে আমার মনে হয় যদি দিল্লি ক্যাপিটালস যদি প্রায় 200+ স্কোর করে দেয়, তাহলে তাদের যে বোলিং লাইন আপ আছে, তারা কোথাও গিয়ে শুরুর দিকে পাওয়ার প্লের দিকে যদি গোড়ার দিকে একদমই উইকেট যদি 3-4টে নিয়ে নিতে পারে, তাহলে ম্যাচ তাদের হাতে এবং তারা কামব্যাক করতে পারে এবং স্ট্রংলি এই ম্যাচটা জিততে পারে। আজকের ম্যাচে টোটালি যদি আমি কম্পারেটিভলি যদি দুটো টিমকে পাশাপাশি বসাই, আমার মতে এই দুটো টিমের মধ্যে যে টিম বেশি এগিয়ে আছে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। এবং আজকের চান্সেস আমার মনে হয় যে দিল্লির কোথাও গিয়ে 60% মতো আছে জেতার, এবং 40% জেতার চান্স আমার মনে হয় সানরাইজারে আছে। এবার ক্রিকেট ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল গেম। আমরা আনটিল আনলেস যতক্ষণ না লাস্ট বল অফ দি গেম শেষ হচ্ছে, তার আগে আমরা প্রেডিক্ট করতেই পারবো না যে কোন টিম বেশি এগিয়ে থাকবে, কোন টিম বেশি পিছিয়ে থাকবে। বাট থ্রু আউট সিনারিও ওয়াইজ আমার যেটা প্রেডিকশন, আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।